ইমামরা বহুত বড় মুসিবতের মধ্যে আছে। সুদের কথা কইলেও সমস্যা, ঘুষের কথা কইলেও সমস্যা, এরপরে হচ্ছে মদের কথা কইলেও সমস্যা। ঠিক না বে ঠিক বলেন? কারণ হলো আল্লাহর নবী আজ থেকে ১৫০০ বছর আগে বলছে এমন এক জমানা আসবে মসজিদের কমিটি হবে সুদখোর, ঘুষখোর, মদখোর, তারা মসজিদ চালাবে। এই জন্য প্রতিটা ইমাম এখন মসজিদের মধ্যে চাকরি করে শান্তি পানা একটাই কারণ হলো মসজিদের কমিটি হলো সুদখোর, ঘুষখোর, মদখোর। ঠিক না বে ঠিক বলেন? আজকে যদি কমিটির লোকের যদি সন্তান ছেলে মেয়ে যদি অন্যায় করে তাহলে কোনো প্রতিবাদ হয় না। ইমাম কেন নফল পড়লো না, সুন্নত পড়লো না, তার প্রতিবাদ করা হয়, তাহলে বুঝতে হবে তাদের ইলম নাই, যোগ্যতা নাই, ইসলামিক জ্ঞান না থাকার কারণে আজকে তারা উলামায়ে কেরামের সমালোচনা করে। ঠিক না বে ঠিক বলেন? তাহলে সমাজ পরিবর্তন করতে হবে কোরআনের মাধ্যমে। কারণ হলো এই উলামায়ে কেরাম আপনাকে প্রতি সপ্তাহে এই মিম্বরের মধ্যে বসে হক কথাগুলো সমাজের মধ্যে তুলে ধরার জন্য, কারো গোলামি করার জন্য নয়। এই মিম্বার দেওয়া হয়েছে হক কথাগুলো বলতে হবে। এই হক কথাগুলো আজকে না বলার কারণে সমাজের মধ্যে ভাই ভাইয়ের সাথে শত্রু, বিবি স্বামীর সাথে শত্রুতা পোষণ হচ্ছে। ঠিক না বে ঠিক বলেন? যাই হোক, ভালো হোক মন্দ হোক, আমারে ভালোবাসক বা না বাসক, হক কথা বলতেই হবে। আল হাক্কু মুররুন, হক কথা তিতা। ঠিক না বে ঠিক বলেন? আমরা হক কথা বললে কি হইছে? চাকরি যাইব গা। তাহলে আল্লাহু খায়রুর রাজিকিন, রিজিকের ব্যবস্থা করবেন কে? আল্লাহ করবেন। তাহলে আপনার ভিতরে থাকতে হবে ঈমানি চেতনা। আমি পুরো কথা বলবো কোরআন থেকে, আমি তো নিজে বানায় কথা বলি না। কোরআন থেকে কথা বললে আপনার সমস্যা কি? যদি ক্ষমতা থাকে স্টেজে আসেন, কোরআন আমি খুলে দিব। এখানে কোরআনের মধ্যে আছে ঘুষের কথা আছে, সুদের কথা আছে, মদের কথা আছে। আপনার যদি ক্ষমতা থাকে লাল কলম নিয়ে আসে কোরআনের আয়াতগুলো আপনি কেটে দেন, দেখি আপনার ক্ষমতা আছে কিনা। ঠিক না বে ঠিক বলেন? এটা তো আপনি পারতেন না, কিন্তু আপনি পারবেন কার লগে? হুজুরের লগে। কার লগে? হায় হায়, কি যে অবস্থা! আমরা তো এমন মানুষ হয়ে গেলাম, এক কাপ চা লাগিয়া সকালে ৭০